আমাদের মাঝে অলসতা কাজ করে, সেই জন্য আমরা কিছুই করতে পারি না। এখানে আমি চিনি ফাঁকি করে দিলাম, দুধ ছানা করে নিয়েছি, তারপরে আবার ফাঁকি দুধ নিয়েছি, আর এখানে অল্প একটু নিয়েছি ময়দা। এগুলো সব এক করে এই যে দেখেন, ইচ্ছে করতেছি যে একটু রসমালাই বানিয়ে খাবো, তাই এই যে বানাচ্ছি। আসলে আমরা যদি ইচ্ছা করি আমরা সব কিছুই পারি ইনশাল্লাহ, কিন্তু আমরা করি না, আমাদের মাঝে অলসতা কাজ করে। আর বাকি দুধটা আমি জাল দিয়ে, আমার পাতিলাটা অবশ্য ছোটো হয়ে গেছে, আর একটু বড় দরকার ছিল পাতিলাটা, সেই জন্যে একটু এই যে দেখেন ভাঙে গেছে, নাহলে পুরাটাই আস্তে আস্তে থাকতো, ভাঙতো না, অনেক সুন্দর হতো। তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন রসমালাইগুলা কি সুন্দর হয়ে গেছে, পারফেক্টভাবে বসে গেছে। হাতে তৈরি করে খাওয়ার জিনিসের মজাই আলাদা, আসলে আমরা তো বুঝি না। এই যে দেখেন দুধটা বলক আসার পরে সব আমি এক এক করে দিয়ে দিলাম। এক এক করে সব দেওয়ার পরে যে দেখেন কি সুন্দর, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 2-1 মিনিট জাল দিচ্ছি, কারণ বেশি জাল দেওয়ার দরকার নাই, না হলে এটা ভেঙে যাবে। দেখেন কি সুন্দর ফুলে টিসটিসা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা বানালে পাতিলাটা একটু বড় নেবেন, আমার এটা ছোট হয়ে গেছে। তারপরে এই যে আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি একটু দমে রাখবো। আর এদিকে আমি কি রান্না করতেছি দেখেন, এই যে গরুর মাংসের কষান করব, আমি সব মশলা দিচ্ছি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি। এই যে দেখেন হাতে মাখা জাকা করে এটা রান্না করলে এটার ফ্লেভারটাই অন্যরকম আসে, তাই আমি সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ টবণ আমি সবই দিচ্ছি এক এক করে। দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিব, তেল দিব, দিয়ে হাতে মাখা জাকা করে নিব। আসলে এটা খুবই গ্রানটা ভালো আসে আর স্বাদও আসে। তাই ফেসবুকের জগতে আমরা রক্ষাও বিপদে পড়লাম মনে হচ্ছে। একদিন যদি মনে করেন ইচ্ছা করতেছে না আজকে ভিডিও দিব না, কার ভিডিও দেখবো না, ভালো লাগতেছে না, পরের দিন আইডিতে ঢুকে দেখবেন লাল বাতি জ্বলে গেছে, গ্রিন আর থাকবে না, সবুজ আর থাকবে না। তখন কী হয়ে যাবে জানেন, লাল বাতি জ্বলে যাবে, ফেসবুক মামা লাল বাতি ধরাই দিবে। তাই সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সবার একা হাতে কেউ সফলতা নিয়ে আসতে পারবে না, অবশ্যই সবার যুক্ত হওয়ার দরকার আছে সবার সাথে। আর এদিকে গরু কষান দিয়ে সবাই আমরা এই যে লুচি বানিয়ে খাচ্ছি। আজকে ভাবতেছি ভাত খাবো না, আজকে লুচি পুরি সবাই মিলে খাবো গরুর মাংস কষান দিয়ে। আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে। এই যে নিজের হাতে এগুলো বানিয়ে নিছি, খুবই সুন্দর হয়েছে। তারপরে সবাই মিলে 7 আপ খাচ্ছি, খুবই মজার ছিল। তাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।